সেই দিন এমন বিভীষিকা, এমন একটা কঠিন মুহূর্ত, স্তন্যদায়িনী মা সন্তানকে দুধের কথা বলে যাবে। গর্ভধারিণী মা যার সন্তান পেটে, জাহান্নামের হাসরের দৃশ্য দেখে সন্তান পেটের ভিতর থেকে খসে খসে পসরা পায়খানার রাস্তা দিয়ে পড়ে যাবে, ভ্রুক্ষেপ করবে না, টেরও পাবে না। এবং হাসরের ময়দানে মানুষগুলি মানুষগুলি মাতালের মতো, পাগলের মতন ছোটাছুটি করবে, দৌড়াতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এইবার কোরআনে প্রশ্ন করেন, এই মানুষগুলি তো নেশাগ্রস্ত না, পাগল হয় নাই, তাহলে কেন দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করে? আল্লাহ কয়, এর জবাব আমি একমাত্র জানি। জবাব হচ্ছে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। তারা আজকে হাসরের ময়দানের শাস্তি, বিচার কার্য, এই মুহূর্তটা তারা ভয়ে প্রকম্পিত হয়ে তারা ছোটাছুটি করতেছে পালানোর জন্য। তখন এই ব্যক্তিটা পিছন থেকে দেখবে তার বাবা ছুটতেছে, সন্তান চিনে ফেলবে। সন্তান চিনে বলল, বাবা একটু দাঁড়াও, আমাকে একটু সাহায্য করো। দুনিয়াতে তো তুমি না খায় আমারে খাওয়াইছ, তুমি নিজে সুদে টাকা লাগায় আমার জন্য বাড়ি করে গেছো, ওই টাকা দিয়ে জমি কিনে গেছো, আমার দুঃখ কষ্ট তোমার সহ্য হয় নাই। আমাকে যে মোটর সাইকেলটা কিনে দিছ, তুমি চাকরি করতা যে জায়গা, 2 লক্ষ টাকা ঘুষ নিয়ে ওইটা দিয়ে আমার মোটর সাইকেল কিনে দিছ। বহু আপদে বিপদে তুমি আমার সাথে ছিলা। বাবা গো, আজকে হাসর ময়দানে যে দৃশ্য দেখতেছি, আমাকে একটু সাহায্য করো। বাবা পিছনের দিক তাকায় বলবে, এই তোমার কি আল্লাহর ভয় নাই? তুমি কে? তুমি আমাকে বাবা ডাকলা কেন? বলে, তুমি তো আমার বাবা। বলো, অসম্ভব, আমি তো দুনিয়াতে বিয়েই করি নেই। সে কিন্তু মিথ্যা বলবে না। ওই আল্লাহর ব্যবস্থাপনা দেখে, হাসরের ময়দানের দৃশ্য দেখে দিক হারায় ফেলবে, পাগলের মতো হয়ে যাবে, চিনবে না। এটা কতদিন? 40 বছর। এই 40 বছর পরে জাবালে রহমত পাহাড়ের উপরে আল্লাহ তাআলা জালো আফরোজ হইবেন। আলহামদুলিল্লাহ। যখন আল্লাহ নেমে আসবে, নেমে আসার সাথে সাথে পুরা হাসরের ময়দানটা স্থির এবং শান্ত হয়ে যাবে। তখন কোরআনে আল্লাহ কয়, ইউবাসসারুনাহুম, তখন একে অপরকে চিনতে পাবে। ঠিক যখন হাসরের ময়দানটা স্থির হয়ে যাবে, কোনো কোলাহল থাকবে না এবং দৌড়াদৌড়ি চিল্লানি থাকবে না, এখন আল্লাহ বিচারের জন্য একটা কাঠগড়া সাজাইবে। এই কাঠগড়া কেমনে সাজাইবে আমি তুলে ধরছি আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন জালালে রহমত পাহাড়ের উপরে দাঁড়ায় যাবেন, সাথে সাথে আল্লাহ কোন বলবেন, আর কোন বলার সাথে সাথে আরশে আজিম থেকে 2টি সিংহাসন নেমে আসবে। একটা সিংহাসনে আল্লাহ বসবেন, আল্লাহ রাব্বুল আলামিনের বাম পাশে আরেকটা সিংহাসন থাকবে। এই সিংহাসনে কোন নবী রাসূল, কোন ওলি গাউস কুতুব উলামায়ে কেরাম বসার সুযোগ পাবে না। এই সিংহাসনে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বসাবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, কিয়ামতের ময়দানে হাসরের মাঠে নবী রাসূল সব নারী পুরুষ প্রত্যেকই উলঙ্গ থাকবে, একটি সুতাও থাকবে না পরনে, সবাই উলঙ্গ থাকবে, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। এবং নবীজির বিবি কন্যা সহ তামাম দুনিয়ার সমস্ত নারী পুরুষ উলঙ্গ থাকবে, একমাত্র বিশ্ব নবীর পরনে কিয়ামতের মাঠেও কাপড় থাকবে। নবীজি কাফনের কাপড় নিয়ে উঠবে, নবীজির শরীরে থাকবে। নবীর লজ্জাস্থান হাসরবাসীকে আল্লাহ দেখাবে না। যেই দিন নবীজি আগমন করেন দুনিয়াতে রাতে, দেখেন আল্লাহর কি কুদরত। লজ্জার কিছু না এখানে, বাস্তব যা সত্য। আপনার আমার বিবি, আমার মা যেমনি আসে দুনিয়াতে,
সন্তান যখন পৃথিবীতে আসে আগে পা আসে না মাথা আসে? কি আসে? মাথা আসে। সঠিক। মাথা যখন আসে, দাত্রী মহিলা যারা থাকে ওই মাথাটা ধরে পুরা শরীরটা নিয়ে আসে, ঠিক? তখন আমার মা, আমার বিবির লজ্জাস্থান দাত্রী মহিলারা দেখেছে, রাইট? আচ্ছা, কিন্তু তাফসীরে সহিহ নূহের ভিতরে এসেছে, নবীজি যখন পৃথিবীতে মার পেট থেকে আগমন করে মা আমেনার, তখন দুইটা দাসী ছিল মা আমেনার সাথে, একজন হলো উম্মে আইমান আর একটা হলো বাদী সুহাইবা। এই দুইজনের উক্তি তাফসীরে এসেছে যে আমরা আল্লাহর কসম করে বলি মা আমেনার লজ্জা শরম আমরা দেখতে পাই নাই। নবীজি যখন আসছে, নবীজির মাথার উপরে একটা নূরের টুপি ছিল। নবীর লজ্জাস্থান বাদী সুহাইবা দেখতে গিয়েছিল, ছেলে হলো না মেয়ে হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলল, জিব্রাইল উম্মে আইমান আর সুহাইবার চোখের ভিতরে পর্দা লাগাই দে, আমার নবীর লজ্জাস্থান যেন দেখতে না পায়। নবীজি সুন্নতে খাতনা করানো, তাকে আমরা কি বলি যে সুন্নতে খাতনা করায়? এ এলাকায় কি বলে? মুসলমানে করায় যে, তাকে কি কয়? হ্যাঁ, আজম কয়, গুনি কয়, আমাদের জামালপুরের ভাষা আমরা কই গুটকা। হ্যাঁ, ময়মনসিংহের ভাষা দাই বলে, গুটকা। এক একজনে, ঢাকা শহরে আবার দেখে আজম বলে, খলিফাও কয়। এই যে সুন্নতে খাতনা করায়, মুসলমানে করায়, যাকে করায় তার লজ্জা শরম দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন করলেন কি, নবীর লজ্জাস্থান এই গুনি, আজম, গুটকা, এই খলিফা সে যেন দেখতে না পায়, যার জন্য মার পেটের ভিতরে নবীজিকে খাতনা করায় আল্লাহ দিয়েছেন। সেই জন্য কিয়ামতের দিন নবীর লজ্জাস্থান আল্লাহ কাউকে দেখাবে না। নবীজি কাফনের কাপড় নিয়ে উঠে সিংহাসনে বসবে। আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শরীরের ভিতরে ৭০,০০০ নূরের জুলমতের পর্দা থাকবে। সিংহাসনে যখন বসবেন, আল্লাহকে একমাত্র সশরীরে দেখবে যারা জান্নাতি হবে। তারা ৭০,০০০ জুলমতের পর্দা আল্লাহ শরীর থেকে খুলে দিবেন। আল্লাহর কি আসল চেহারা রূপ শুধুমাত্র জান্নাতীরা দেখবে, জাহান্নামীরা দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে বসেই ডান দিকে দৃষ্টি নিক্ষেপ করবেন। নিক্ষেপ করার সাথে সাথে আমার আল্লাহ বলবেন কুন, হয়ে যাও। সাথে সাথে জান্নাত থেকে ৭০ জন ফেরেশতা সাদা রঙের একটা পাথর নিয়ে উপস্থিত হয়ে যাবে। সাদা পাথর ডান পাশে স্থাপন করবে। কতজন ফেরেশতা? ৭০ জন। এই ফেরেশতা আপনার পাথরটা স্থাপন করবে। এই পাথরের উপরে দাঁড়ায় আল্লাহকে স্টেটমেন্ট দিবে কিয়ামতের দিন। নবী রাসূল, সাহাবায়ে আজমাইন, ওলি আল্লাহ, শহীদান, গাউস কুতুব, আহলে হক, উলামায়ে কেরাম, সিদ্দিকিন, এদের কাছ থেকে আল্লাহ স্টেটমেন্ট নেবেন জান্নাতের পাথরের উপরে দাঁড়ায়। স্টেটমেন্ট নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরের উপরে দাঁড়ায় যাদের কাছ থেকে জবানবন্দি নিবে, তাদের আল্লাহর ডান হাতে কুদরতি হাত দিয়ে জান্নাতের সার্টিফিকেট ধরাই দিবে। ফেরেশতারা তাকে ওয়েলকাম জানিয়ে জান্নাতের ভিতর নিয়ে যাবে। এর আল্লাহ রাব্বুল আলামিন বাম পাশে দৃষ্টি নিক্ষেপ করবেন। আল্লাহ পাক যখন বলবেন কুন, হয়ে যাও, সাথে সাথে জাহান্নাম থেকে বিকট আকৃতির ১৯ জন ফেরেশতা জাহান্নাম থেকে ৭০,০০০ বৎসর যে পাথরটা পুড়েছে আগুনে, এরকম একটা আগুনের পাথর নিয়ে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের বাম পাশে এই পাথরের উপরে দাঁড়ায়া আল্লাহকে স্টেটমেন্ট দিবে, হিসাব দিবে। দুনিয়ার ভেতরে যারা নামাজ আদায় করতো না,
যারা সুদের কারবার করত, যারা ঘুষের কারবার করত, যারা কুফরি করত, আর যারা মিথ্যা বলতো, যারা ওয়ারিশ ঠকাইতো, যারা মানুষের হক নষ্ট করত, এই সমস্ত ব্যক্তিদের স্টেটমেন্ট নিবে ওই আগুনের পাথরের উপরে দাঁড়ায়া। তাফসীরের কিতাবে আসে, যখনই কোনো ব্যক্তি পাথরের উপরে পা রাখবে, একটা সেকেন্ড লাগবে না, পা থেকে মাথা পর্যন্ত পুরো আঙ্গার হয়ে যাবে, কিন্তু মৃত্যুবরণ করবে না। জবান তার চালু থাকবে, চিৎকার পারবে, আগুন হয়ে যাবে, নতুন করে আল্লাহ শরীর বানাই দিবে। পাথরের উপরে দাঁড়ায় জবান বন্দি দিতে দিতে কত হাজার বছর দুনিয়ার যে কেটে যাবে সে অনুমান করতে পারবে না, চিৎকার ছাড়া কোনো ভাষা থাকবে না। এবার স্টেটমেন্ট নেওয়ার পরে আল্লাহ বাম হাতে কাগজ ধরাই দিবেন, তার মানে হচ্ছে জাহান্নামের সার্টিফিকেট। বাম হাতে আল্লাহ দেওয়া মানে কিসের সার্টিফিকেট? জাহান্নামের। ওই 19 জন ফেরেশতা বিকট আকৃতির। তো হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুল কয়, যখন কোনো হাসরবাসী ওই ফেরেশতার দিক শুধু তাকাবে, এটা দেখে তার ভয়ে কলিজাটা ভিতর থেকে মুখের কাছে এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের সার্টিফিকেট বাম হাত দিয়ে ধরাই দিবেন, 19 জন ফেরেশতা তাকে শৃঙ্খলিত করে আগুনের শিকল দিয়ে বেঁধে লাথি মারতে মারতে নিয়ে যাবে জাহান্নামের দিকে। এবার দুপাশে স্থাপন হয়ে গেল, সাথে সাথে আল্লাহ বলবেন ডান দিক দৃষ্টি নিক্ষেপ করে কোন হয়ে যাও। আর সে আজিম থেকে একটা টি টেবিল চলে আসবে, এইরকম টি টেবিল। টি টেবিল দিয়ে কেন আপনারা নাস্তা খাইবেন, চা খাইবেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক একজন করে বান্দা আল্লাহ ডাক দিবে, একসাথে 2 জন না 3 জন না, একজন করে, এই তোর আমল নামা সাবমিট কর, এই টেবিলের উপরে রাখ। কই পাইবেন আপনি রাখবেন যে? আমল নামা কই? হ্যাঁ, আমল নামা পাইবেন কই? সাবমিট করবেন যে টেবিলের উপরে রাখবেন? আপনি তো জানেনই না, ঠিক? এবার আপনি আসুন, মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা তাদেরকে কবর দিয়ে দেই না? কবরে কোন ফেরেশতা ঢুকে প্রথম? বলেন, মুনকার নকির না? না, মুনকার নকিরের আগে একটা ফেরেশতা ঢুকে, এর নাম হলো রুম্মান। নাম মুখস্থ করেন, কি নাম? রুম্মান। এই ফেরেশতা তাফসীরের কিতাবে আসছে, তার হাতে একটা হাতুড়ি থাকবে, হাতুড়ি নিয়ে ঢুকবে কবরে, খালি হাতে না। এই হাতুড়িটার ওজন থাকবে 7 আকাশ জমিন বরাবর ওজন। এখন কেমন ওজন আপনি বুঝ করে নিয়েন। রুম্মান ফেরেশতা কত শক্তিশালী এটা অনুমান করে নিয়েন। কবরের ভিতর ওই যে অনেক সময় আমরা বলি না যে তাড়াতাড়ি কবর সাইরে দিয়ে 40 কদম আইসে বললে ফেরেশতা ঢুকে, এগুলো হলো ভুয়া কথা। আপনি কবরের উপরে কিয়ামত পর্যন্ত দাঁড়ায় থাকেন না, সমস্যা নাই। আপনি কবর দেওয়া কমপ্লিট, সাথে সাথে কবরের ভিতরে রুম্মান ফেরেশতা ঢুকবে। আপনি ওইখানে থাকলেও ঢুকবে, না থাকলেও ঢুকবে। রুম্মান ফেরেশতা ঢোকার পর লাশের মাথার নিচ দিয়ে হাত ঢুকাবে, হাত ঢুকায় লাশটারে বসাবে কবরের ভিতরে। বসানোর পরে আমার আল্লাহ তাৎক্ষণিক জিন্দা করে দিবে ওই লাশটাকে। রুম্মান ফেরেশতা ওই মৃত ব্যক্তিকে বলবে কবরের ভিতরে, ও আল্লাহর বান্দা, তুমি কি আমাকে চিনো? বলে, আমি তো আপনাকে চিনি না, আমি তো কোনোদিন কবরে এর আগে আসি নাই। আসলে তো খাঁটি কথাই নাকি? বলে, আমার নাম হলো রুম্মান, আমি আল্লাহর ফেরেশতা। বলে, আমি তো দুনিয়াতে শুনছিলাম মুনকার নকির আসবে। বলে, আমার পরে উনি আসতেছে। বলে, আপনি কি লেগে আইছেন? বলে, আমি আসছি, তুমি দুনিয়াতে, তোমার বাড়ি কইছিল কাহালগাঁও, তুমি কাহালগাঁও ছিলা, তুমি জীবনে কয়টা পাপ করছো আর কয়টা নেকির কাজ করছো এটা আমাকে লিখে দাও তোমার হাত দিয়ে, এটা আমি নিতে আসছি। বুঝ কইরেন? তো মৃত ব্যক্তিটা বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমাকে তো খাতা কলম দিয়ে দেয় নাই। লাশের সাথে আমরা খাতা কলম দেই যে লেখাপড়া লাগতে পারে? বলে, আমার কাছে তো খাতা কলম নাই, আমি কি দিয়ে লিখবো? তখন গায়ের থেকে
কাফনের কাপড় দিছেন না 3 টুকরা, 1 টুকরা কাপড় খুলে ফেলবে, কইলে এটা তোর জন্য কাগজ, কলম। রুম্মান ফেরেশতা মৃত ব্যক্তির শাহাদাত অঙ্গুলির অগ্রভাগে একটা চিমটি দিবেন, ফিনকি দিয়ে রক্ত বাহির হতে শুরু করবে, কইলে এটা তোর জন্য কলম, তুই লেখ কয়টা ভালো কাজ করেছস, কয়টা মন্দ কাজ করেছস। আপনার বাড়ি ছিল কাহালগাঁও বাজারে, আপনি তো সারাদিন হোটেলে আড্ডা মারছেন, খালি বিড়ির ফুটকি টানছেন, আর কার ক্ষতিকরণ যায়, কার নামে দুর্নাম করা যায়, সারাদিন গিবদের বস্তা, মিথ্যের বস্তা, 2 নম্বরের চিন্তা আপনার ছিল মাথা। এখন লিখবেন কি কাগজের ভিতরে? আপনি কি এটা লিখবেন যে দৈনিক লাল চা খাইছি 5 কাপ? কেউ যখন লিখবে লেখ তুই জীবনে কয়টা ভালো কাজ করেছিস, হ্যাঁ লিখতে পারবেন যে 2025 সালে জানুয়ারির 20 তারিখে স্কুল মাঠে একটা মাহফিল হয়েছিল, এই মাহফিলে আমি ছিলাম, কোরআনের তাফসীর শুনেছি, এটা ভালো কাজ, লিখতে পারবেন। মসজিদে এসে নামাজ পড়ছেন, ভালো কাজ। মানুষের উপকার করছেন, ভালো কাজ। এবং দান সদকা করেছেন, ভালো কাজ। এইগুলো লিখবে। লেখার পরে রুম্মান ফেরেশতা বলবে তোর বদামল কই, বদামলগুলি লেখ। আপনি যে বোনের সম্পদ মাইরে দিয়েছেন, এটা লিখবো কারা? তুই লেখ। কলে না আমি লিখবো না। কলে লিখবি না? কলে আমার হাতে হাতুড়ি দেখেছিস, এটা দিয়ে তোর মাথায় আঘাত করে চূর্ণ বিচূর্ণ করে দিব। যখন হাতুড়ি উঠাতে ধরবে, এই মৃত ব্যক্তিটা কিতাবে আসছে চিৎকার পারতে থাকবে কবরের ভিতরে, আমার দলীয় লোক কই, আমার পার্টির লোক কই, আমার ভাই বেরাদর বন্ধু বান্ধব কই? তার কি ধারণা যে আমার বাড়ি ছিল কাহালগাঁও, আমি ছিলাম উইলিংলি পার্টির নেতা, আমার ধমকে আমার গ্রামের মানুষ থরথর করে কাঁপতো। কেউ যদি আমার সাথে বেয়াদবি করতো, তারে পুলিশ এখানে জেলে ঢুকাই দিছি, তাকে পিটাইছি ইচ্ছা মতন, সাদা না দিলে তার দোকান ব্যবসা বন্ধ করে দিয়েছি। আমাকে যদি কেউ কিছু বলতো, আমার পোলাপান গিয়ে তারে সাইজ করে দিত। ঠিক হের ধারণা যে কবরে ওই সিস্টেম আছে। তখন এদের ডাকতে থাকবে, আমার আপনজন বন্ধু বান্ধব কই, তোমরা তাড়াতাড়ি আসো, আমাকে মেরে ফেললো। শুনবে কেউ? চিৎকার শুনবে? যাবে কেউ? যখন দেখে যে অনেকক্ষণ ডাকার পরে কেউ আসে না, বলবে আল্লাহর ফেরেশতা আমাকে মাফ করে দেন, আমি আমার বদামলগুলিও লিখে দিচ্ছি। রুম্মান ফেরেশতা হাতুড়ি নামায় ফেলবে, লেখ। এখন আপনি তো লিখতে হবে। আপনি আল্লাহর দরবারে আমিন না ধরে সারা রাত পার করে দিয়েছেন টেক্কার সাহেব দিয়ে আমিন ধরে, এটা তো লেখন লাগবে। এখন মদের বোতল খায়া মনে করেন, আসলে মদ যারা খায়, আমরা তো খাই নাই কোনোদিন, বুঝি যে আসলে কয় না মাথা বিগড়ে জায়গা কি এর বিগড়ে যায়। মনে করেন মদ খায় খালি অন্য মানুষের মা বোন তুলে গালাগালি পারে, নিজের মা বোন তুলে কোনোদিন গালাগালি পারে না। ঠিক? তাহলে তার মাথা ঠিক আছে? ওইটা আরেক প্রকার বন্ডামি। মানুষের বাপ মা তুলে গালি দেন, নিজের বাপ মা তুলে গালি দেয় না। এটা লেখেন। বোনের যে ওয়ারিস দেন নাই, বোন কান্নাকাটি করে বাড়ির থেকে চোখের পানি নিয়ে বিদায় হয়ে গেছে, সংসার আপনি এলখাই খাইতেছেন, এটা লেখেন। ফুফু যে সম্পদ পাইতো দেন নাই, ফুফাতো ভাইরা কান্নাকাটি করে গেছে, লেখেন। আপনার বিবি যে সম্পদ পাইতো, বিবিরে দেন নাই, গাড়ি ধরে বাইর করে দিয়েছেন, লেখেন। এটা সব যখন লিখে ফেলবে, বদামল যা করছে, রুম্মান ফেরেশতা লিখিতটা নিয়া এরকম করে গুটিমুটি করে তার গলার ভিতর ঝোলাই দিয়ে বলবেন যে তোর নিজের হাতের লেখা দেখে আল্লাহ কিয়ামতের মাঠে বিচার করবে, যার জন্য তুই মিথ্যা না বলতে পারিস। এখন বুঝছেন তো? তাহলে আমল নামা থাকবে কোথায় কিয়ামতের দিন? জোরে কোন গলা। মাশাআল্লাহ, আপনাদের এলেম আছে, বুঝ আছে, সঠিক জবাব দিয়েছেন। প্রত্যেকের গলার ভিতরে ঝুলানো থাকবে আমল নামা, তাও নিজের হাতের লেখা। এটা সাবমিট করবে সে, এই আমল নামাটা সাবমিট করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা খুলে যখন বিচার শুরু করবে, এ তোর নিজের হাতের লেখা
তুই কি কি অপরাধ করছ? কইলে আল্লাহ আমার একটা কথা আছে। কি? কইলে আমি ফেরেশতার বই এইগুলো জোর করে লেখাইছে আমারে, এইগুলো অপরাধ আমি করি নাই। চিন্তা করে দেখিনি, এই জন্য প্রমাণ সহকারে আইতেছি। দেখে না যে রিমান্ডে গেলে যখন পিটাই পুলিশে, কইলে আমি খুন করছি, এটা স্বীকারোক্তি নিয়ে যখন কুঠে দাঁড় করায় জজের সামনে, তখন কইলে স্যার আমারে জোর করে মাইরে এটা স্বীকারোক্তি নিছে, আমি এটা করি নাই। অস্বীকার করে না? কইলে আল্লাহ ফেরেশতা, ওই রুম্মান ফেরেশতা জোর করে বই এইগুলো আমারে দিয়ে লেখাইছে, এইগুলো কুকর্ম আমি করি নাই। তাহলে অস্বীকার করলো আমলনামা। এখন আল্লাহ রাব্বুল আলামিন করবে কি? দ্বিতীয় আমলনামা। প্রত্যেকটা ব্যক্তির জন্য 3টা আমলনামা থাকবে কিয়ামতের দিন। কোনটা আপনি অস্বীকার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন এইবার আমলনামা হাজির করবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, সম্মানজনক দুটি ফেরেশতা আমার দুনিয়ার ভেতরে সাথে ছিল, ভালো মন্দ সব লিখে রেখেছে, ঠিক না? এবার আল্লাহ কিরামান কাতিবিনের রিপোর্টটা তার সামনে পেশ করবে। আমলনামা, ফেরেশতাদের আমলনামা পেশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে তোর আমলনামা। এবার এই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবে, রব্বুল আলামিন ফেরেশতা যে আমলনামা সাবমিট করেছে এটাও সঠিক না। কইলে কেন সঠিক না? কইলে আল্লাহ গো, আমি নামাজ পড়েছি 5 ওয়াক্ত, এইটা উঠাই নাই। ফেরেশতা উঠায় নাই। আল্লাহ এটা ভুল হতেই পারে, এই অন্যান্যগুলি মোটামুটি ঠিক আছে, কিন্তু নামাজটা উঠাই নাই। তাহলে এটা অস্বীকার করলো। এখন তৃতীয় আমলনামা দরকার। এবার দেখুন, একটু পরে আমি তৃতীয় আমলনামা নিয়ে আসতেছি। একটু সময় বেশি হলে কষ্ট হবে না তো? এবার আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কাঠগড়ায় ডানে এবং বামে সামনে টেবিল সাজানো হয়ে গেল। এক একজন করে আমার আল্লাহ যখন বিচার শুরু করবেন, কিয়ামতের ময়দানে অসংখ্য নবীর উম্মত, কার নামটা আল্লাহ 1 নম্বরে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবেন, কার নাম ডাকবেন বলেন তো? কইলে হুজুর আমরা তো দেখি নেই, বলমু কেমনে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কিয়ামতের মাঠে আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামের নাম আল্লাহ ঘোষণা করবেন। আদম হাজির হয়ে যাও স্টেটমেন্ট জবানবন্দি দেওয়ার জন্য। বেচারা 120 গজ লম্বা হযরতে আদম আলাইহিস সালাম নামটা শোনার সাথে সাথে আল্লাহকে জবানবন্দির কথা শুনে হযরতে আদম আলাইহিস সালাম শরীরের ভিতর কম্পন শুরু হয়ে যাবে, থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে প্রশ্ন করবে, হে আদম, কাঠগড়ায় দাঁড়ানোর কথা শুনে, জবানবন্দির কথা শুনে তোমার শরীরের ভেতরে কেন কম্পন শুরু হয়ে গেল? কারণ কি? আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কি কাঠগড়ায় ডেকে বলবে, রব্বুল আলামিন আমার এই জন্য ভয় লাগতেছে, জান্নাতের ভেতরে আমি একটা অন্যায় করে ফেলেছিলাম। ঠিক না? কি অন্যায় করছিল? হ্যাঁ, ও এটা আপনারা সবাই জানেন, আলহামদুলিল্লাহ ফল খাইছে। এটা আদম দোষ করে নাই? জোরে কোন না, সাবধান, আপনাদের দোষ নাই, এলেম আপনাদের নাই। কোন নবী রাসূল এই পৃথিবীতে কোনো দোষ করে নাই। সব নবী রাসূল বেগুনাহ মাসুম, কারণ নবীদেরকে আল্লাহ স্বয়ং নিজ হাতে পরিচালনা করত। কোন নবীকে শয়তানি ওয়াসওয়াসা দিতে পারতো না। আমাদের দেয়, কিন্তু নবীদের পারতো না। যদি 2-1টা ভুল করেছে, এটা আল্লাহর ইশারায়, নবীরা করে নাই। বলবেন কেমনে হুজুর, আল্লাহরে দুষলেন না? এর ভিতর আল্লাহর একটা হিকমত আছে। কি লেগে করাইলেন? আজকে 2টা প্রশ্ন বলে আপনাদের ক্লিয়ার করে দিব, জীবন আর মনে প্রশ্ন জাগবে না। হযরত আদম আলাইহিস সালাম
গন্ধমের ফল যদি না খাইতো আমাদের দুনিয়া আসতে হইতো বাধ্যতামূলক। তার কারণ হলো যখন আদম রে বানা তখন আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরা বাকারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের প্রতিনিধিত্ব করার জন্য, জমিনে খলিফা নিযুক্ত করার জন্য আমি আদম সৃষ্টি করেছি। কোথায় প্রতিনিধিত্ব করবে? আরো জোরে বলেন। জমিনে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফিল আরদি খলিফা, জমিনের প্রতিনিধি। তাহলে জমিনের প্রতিনিধি আল্লাহ ঘোষণা করে বানায় আল্লাহ জান্নাতে কেন রাখলেন? এখানে একটা প্রশ্ন, ঠিক? হ্যাঁ, আদম যদি গন্ধমের খাইতো অন্য হইলেও আল্লাহ আমাদের দুনিয়া পাঠাইতো। তার কারণ হলো আল্লাহ দুনিয়াতে পাঠানোর জন্য আদমরে সৃষ্টি করছে। জান্নাত কোরআনে আল্লাহ এটা বলে নাই ফিল জান্নাতি খলিফা, এটা আল্লাহ বলে নাই, লিখেছেন ফিল আরদি খলিফা। ঠিক? এই যে হাফেজ সাহেবরা আছেন, আলেমরা আছেন, ঠিক না? ফিল আরদি খলিফা। আচ্ছা, জান্নাতের ভিতরে আল্লাহ কেন রাখলেন বাবা আদমকে? আবার করছে কি আল্লাহ হে আদম তুমি সাবধান থেকো, যত নিয়ামত আছে ফলমূল সব তুমি ভক্ষণ করো, কিন্তু শুনে রেখো আনতিল কুমা সাজারা, এই যে গাছের গন্ধমের ফল এইটা তুমি খাবা না। নিষেধ কারা করলো? আল্লাহ। যদি খাও তাইলে ফাতাকুনা মিনা জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জান্নাত আর থাকতে পারবা না। তাহলে জান্নাত থেকে তোমাকে বাহির করে দেওয়া হবে। আদম আর হাওয়া কলে আল্লাহ আমরা খাবো না, কলে ওয়াদা করো। আল্লাহ রাব্বুল আলামিন এবার দুজনের কাছ থেকে ওয়াদা নিলেন, ওয়ালাকাদ আহিদনা ইলা আদামা মিন ক্বাবলু ফানাসিয়া ওয়া লাম নাজিদ লাহু আজমা। আল্লাহ কয় তোমরা দুজন ওয়াদা করো যে এই গাছের ফল তোমরা দুজন খাবে না। তে আদম আর হাওয়া করলে আল্লাহ ওয়াদা করলাম, নিয়ামতের অভাব আছে জান্নাতে, এদেরই খাওয়ান লাগবো, এটা আমরা খাবো না। শেষ। এখন এই গাছের ফল খাইলেই জালেমদের অন্তর্ভুক্ত হবো, ঠিক না? তাহলে জান্নাত আর থাকতে পারবে না। তাহলে এত বড় একটা বিপদ সংকেত আপনি বুঝ করেন ব্রেন দিয়ে, বিপদ সংকেত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাত ওই গাছটা লাগানোর দরকারটা কি ছিল? কি কন? খাইলেই যেহেতু বিপদ, তাহলে আল্লাহ লাগানোর কি ছিল? আল্লাহ এটা বলতে পারবে না যে আমার তো আরো সাথী আরো আল্লাহ আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার হেরা গ্যাঞ্জাম করে এই জন্য লাগাইছে। এটা আছে আমাদের আল্লাহ এক, দ্বিতীয় তৃতীয় কিচ্ছু নাই। তাহলে আল্লাহ লাগাইলেন কেন? খাইলেই যেহেতু বিপদ আসতেছে। যেমন এই যে আমরা খেতে বিষ দেই, ধান খেতে, কালাই খেতে, বিষের বোতল খাইলে বাচ্চারা মহিলারা মারা যাইতে পারে, ছেলে মেয়ে, ঠিক না? আমরা বিষের বোতল কি ওই যে টেবিলে সাজায় রাখি, এমন জায়গায় রাখি যেন পোলাপান, চড়ুই, মুরগি, হাঁস মুরগি কিচ্ছু খোঁজ না পায়, কারণ এটার বিপদ বিষ। ওটাকে আমরা সামনে রাখি। তাহলে আল্লাহ রাখলেন কেন? আবার চিনাই দিলেন কেন? কারণটা কি? আল্লাহ কি লেগে লাগাইছে জানেন? আজকে প্রমাণ পাইবেন। এবার দেখুন নবী রাসূল বেগুনা মাসুম কেমন। ধরে নিন বিশ্ব নবী, এটা হাদিস শরীফে আসে বুখারীতে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে একদিন আসরের ইমামতিতে দাঁড়াইছেন। আসরের ফরজ কয় রাকাত? 4 রাকাত না? নবীজি 3 রাকাত পড়ে সালাম ফিরে ফেলাইছে। পিছনে যারা মুসল্লিরা ছিল কানাঘষা শুরু হয়ে গেছে। তাইলে কি 1 রাকাত নামাজ আসরের আল্লাহ কমায় দিল? তো নবীজির পিছনে বরাবর ছিল হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সে ডাইরেক্ট বলে ফেললো, বলে তাইলে হুজুর আজকে থেকে কি আপনার উম্মতের জন্য আসরের নামাজ 3 রাকাত? বলে কেন? বলে হুজুর নামাজ তো 3 রাকাত হয়েছে। বলে বলো কি? তার কয়েকজন মুসল্লির কাছ থেকে নবীজি স্টেটমেন্ট নিল, সবাই কয় হুজুর নামাজ 3 রাকাতই হয়েছে। নবীজি কি করলো? দাঁড়ায় আর 1 রাকাত পইরে ডাইন দিকে সালাম ফিরে 2টি সেজদা মারে, সেজদায় সাহু দিয়ে পরে দরুদ শরীফ ওই যে দোয়া খায়ের আত্মায়িত সব পড়ে সালাম ফিরে নবীজি কয় দেখো আমারও ভুল হতে পারে। নবী কি ভোলার লোক? হ্যাঁ, ভোলার লোক না।
আমরা নামাজে দাঁড়াইলে আমগরে ভুল হয়। আপনি দেখবেন দুনিয়াতে কোনো টেনশন নাই, বাজার হাট বাজার করতেছেন, সব কিছু করতেছেন, চা পান খাইতেছেন, টেনশন নাই। যখনই নামাজে দাঁড়ান সব খেল আইসে যায়, বইয়ে কি করছে, পোলাহানে কি করছে, বাজার করার লাগবো, খেতে বিষ দেওয়া লাগবো, টাকা কই পাবো, পোলাহানের সব চিন্তা কিন্তু মাথায় ঢুকে আইসে। ওই নামাজে দাঁড়াইলে এর আগে এর এত টেনশন থাকে না। এক সাহাবী আইসা নবীজিরে কয়, হুজুর আমি তো মুনাফেক হয়ে গেছি। কলে কেন, কেমনে হইলা? কলে হুজুর নামাজে দাঁড়াইলে না খালি নানান টেনশন খালি মাথার ভিতরে আসে, এটা তো মুনাফেকি লক্ষণ। নবীজি কয় না, তোমার ধারণা ভুল। তুমি নামাজে দাঁড়াইলে মন যদি দিক ওদিক ঘুরে, আবার যদি ঘুরায় নামাজের দিক নিয়ে আসতে পারো, তাহলে তোমার আমল নামায় আল্লাহ 100 শহীদের নেকি লিখে দিবেন। এটা হতেই পারে। আচ্ছা, আবার যদি আপনি ইচ্ছা করে 100 শহীদের নেকির আশায় নামাজের দাঁড়ায় খালি উথুরা দিয়ে ঘুরবেন, কাহালগাঁও দিয়ে ঘুরবেন, ওই আসিম বাজার দিয়ে ঘুরবেন, তাহলে কিন্তু নামাজই দুরুস্ত হইব না। হঠাৎ করে যদি নামাজের খেয়াল অন্য দিক যায়, যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে বিকেলে সাক্ষাৎ, সালাম দেওয়ার পর নবীজি কয়, আলী কোথায় গিয়েছিলে? কইলে হুজুর বাজারে গিয়েছিলাম বাজার করতে। নবীজি বললেন, আলী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কইলে তুমি যদি এই দোয়াটা পড়ে বাজারে যাও, তাহলে তোমার আমলনামা আল্লাহ 20 লক্ষ নেকি লিখে দিবে। কারা বলল? বিশ্বনবী। হযরত আলী তো মনে রাখছে। পরের দিন মনে করেন বিকালবেলা নবীর সাথে আবার সাক্ষাৎ, দেখে যে আলী খুব পেরেশান, দৌড়ের উপরে আছে। তো সালাম দেওয়ার পরে নবীজিকে, তুমি এত পেরেশান কে আলী? কলে হুজুর আজকে 11 বার বাজারে গিয়েছিলাম। কলে কেন? কলে হুজুর গেলেই তো 20 লাখ। নবীজি কয়, না আলী, আরো তোমার গুনাহ হবে। বিনা দরকারে বিনা প্রয়োজনে বাজারে গেলে তোমার আমল নামায় গুনাহ হবে, কারণ তোমার তো প্রয়োজন নাই। কারণ বাজার হলো সবচেয়ে নিকৃষ্ট জায়গা এই দুনিয়াতে, আর উৎকৃষ্ট হলো মসজিদ। বিনা প্রয়োজনে গেলে তোমার নেকি হবে না। তাহলে ভুল এদের আমাদের হতে পারে, নবী রাসূলের হতে পারে। তাহলে নবী নামাজে ভুল করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ভুলায়ে দিয়ে তামাম দুনিয়াতে কিয়ামত পর্যন্ত নামাজের ট্রেনিং দিয়ে দিলেন আমাদেরকে। নবীর আল্লাহ ভুলাই দে। এখন যদি আমরা 4 রাকাতের ভিতরে 3 রাকাত পরে সালাম ফিরাই, পরের 1 রাকাত কেমনে পড়লে নামাজ সহি হবে, নাকি পুনরায় নতুন করে পড়তে হবে, এটা আল্লাহ নবীরে ভুলাই দিয়ে আমাদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা করে দিলেন। কারণ নবী ভুলার লোক না, আল্লাহ ভুলাই দিয়েছিলেন। ঠিক ঠিক তেমনি বাবা আদম গন্ধমের ফল খাইতে ইচ্ছুক ছিল না, কিন্তু গন্ধমের মাধ্যমে আল্লাহ দুনিয়া পাঠাইলেন কেন? তার কারণ হলো কি জানেন? তার কারণ হলো হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুনিয়াতে কতদিন কান্নাকাটি করছিল? কত? কোন কোন কিতাব আমরা পেয়েছি 300 বছর, কেউ লিখেছেন 350 বছর, কেউ লিখেছেন 40 বছর, বিভিন্ন রওয়ায়াত আছে। ধরে নেন আপনি 300 বছরই। এই যে কাঁদলো আদম আর হাওয়া, কি লেগে কাঁদলো? জান্নাত ওই ভুলটা করছে, ফল খায়, ঠিক না? তাহলে ভুল করার পরে তারা কাঁদতে কাঁদতে আদম আর হাওয়া পাগলের মতো হয়ে গেছিল। আল্লাহরে কইছে, আল্লাহ ক্ষমা করে দাও। এখন গন্ধমের মাধ্যমে আল্লাহ আমাদের কেন পাঠাইলো জানেন? আমরা যদি অপরাধ করি, ভুল করি, ও গুনাহ কইরেই ফেলি, আল্লাহর কাছে কেমনে ক্ষমা চাইতে হবে চোখের পানি ফেলে, এটা আদম আর হাওয়াকে গন্ধমের ফল খাওয়ায় ভুল করায় আমাদের একটা ট্রেনিং দিয়ে দিলেন কিয়ামতের ময়দান পর্যন্ত। যে তোমরা যদি অপরাধ কইরেই ফেলো, ভুল কইরেই ফেলো, তাহলে কান্নাকাটি করে আমি আল্লাহর কাছে মাপ চাও। এটা আদম আর হাওয়া যেমনে চাইছে। কথা ক্লিয়ার? যার জন্য নবী রাসূল বেগুনাহ মাসুম, তাদের কোনো অপরাধ নাই, গুনাহ নাই। আদম আলাইহিস সালাম যখন বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে যে ভুলটা আমি করেছিলাম, যার এই জন্য আজকে তুমি আমার সাথে কি আচরণ করবে আমার জানা নাই, এই জন্য ভয় লাগতেছে। এখানে রেখেছিলাম না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ডেকে বলবেন, ও আদম, জান্নাতের ব্যাপারে, গন্ধমের ফলের ব্যাপারে আজ তোমার সাথে কোনো প্রশ্ন হবে না, জিজ্ঞাসাও হবে না।
তোমাকে আমি কোনো প্রশ্ন করব না, জান্নাতের ব্যাপারে যা হয়েছে শেষ হয়ে গিয়েছে। আদম আলাইহিস সালাম দাঁড়ায় যাবে কাঠগড়ায়, দাঁড়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বাবা আদমের কাছ থেকে জবানবন্দি নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে সর্বপ্রথম কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামের হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে। সবার আগে কিয়ামতের মাঠে জান্নাতের সার্টিফিকেট পাবে কে? আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে জান্নাতের ভিতরে নেওয়ার জন্য 70 জন ফেরেশতাকে আল্লাহ দিয়ে দিবেন। আদমকে জান্নাতের দরজার সামনে পৌঁছে দাও। 70 জন ফেরেশতা আদম আলাইহিস সালামকে জান্নাতের দরজার সামনে নিয়ে যাইবে। আল্লাহর নবী হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের গেটের সামনে গিয়ে, দরজার সামনে গিয়ে বাবা আদম দরজার ভেতরে নক করবে, ইফতাহিল বাবুল জান্নাত, জান্নাতের দরজা খুলো। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম জান্নাতের দরজা খোলার কথা বলার পরে জান্নাতের ভেতর থেকে আওয়াজ আসবে, কি আপনার নাম পরিচয় কি তুলে ধরুন। হযরতে আদম আলাইহিস সালাম পরিচয় তুলে ধরবে, আমি হলাম আবুল বাশার, প্রথম মানুষ, আমার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। পরিচয় দেওয়ার পরে জান্নাতের ভেতর থেকে আর কোনো আওয়াজও আসবে না, জান্নাতের দরজাও খোলা হবে না। অনেকক্ষণ আদম অপেক্ষা করবে, ভেতর থেকে আর কোন আওয়াজ আসবে না। হযরতে আদম আলাইহিস সালাম অন্য দরজায় যাবে জান্নাতের ভেতরে ঢোকার জন্য। আর যখন দরজার ভিতরে নক করবে, ভেতর থেকে আওয়াজ আসবে, আপনার নাম পরিচয় তুলে ধরুন। হযরতে আদম আলাইহিস সালাম নাম পরিচয় তুলে ধরবে। তুলে ধরার পরে জান্নাতের ভেতর থেকে আর কোন আওয়াজও আসবে না, জান্নাতের দরজাও খোলা হবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় কাঠগড়ায় দাঁড় করাবেন হযরতে শীস আলাইহিস সালামকে। আদমের পুত্র শীসকে আল্লাহ দাঁড় করাবেন, তার কাছ থেকে জান্নাতের এবার স্টেটমেন্ট নেওয়ার পরে জান্নাতের সার্টিফিকেট হযরতে শীস আলাইহিস সালামের হাতে ধরিয়ে দিবেন। শীস আলাইহিস সালাম জান্নাতের দরজার সামনে গিয়ে দেখবে তালা দেওয়া। ভিতরে ঢোকার জন্য যখন শীস নবী নক করবে, ভেতর থেকে পরিচয় জানতে চাইবে। পরিচয় যখন শীস নবী তুলে ধরবে, তুলে ধরার পরে জান্নাতের ভেতর থেকে আর কোন আওয়াজও আসবে না, দরজাও খুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় বিচারের কাঠগড়ায় আমার আল্লাহ দাঁড় করাবেন হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে। চতুর্থ হলো হযরতে নূহ আলাইহিস সালামকে। পঞ্চম ইব্রাহিম খলিলুল্লাহকে। ষষ্ঠ হযরতে ইসমাইল আলাইহিস সালামকে। সপ্তম হযরতে ইসহাক আলাইহিস সালামকে। এমনি ভাবে 1,24,000 পয়গম্বর, মতান্তরে কম বা বেশি, প্রত্যেক নবী রাসূলকে আমার আল্লাহ কাঠগড়ায় দাঁড় করায় জবানবন্দি নেবেন। প্রত্যেক নবী রাসূলের হাতে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিবেন। দেওয়ার পরে প্রত্যেক নবী রাসূল জান্নাতের দরজার সামনে গিয়ে ভিতরে ঢোকার জন্য যখন নক করবে, ভেতরে ঢোকার জন্য নক করার পরে ভেতর থেকে পরিচয় জানতে চাওয়া হবে। পরিচয় তুলে ধরার পরে কোন নবী রাসূলের জন্য দরজা খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একজন নবীর জন্য কিয়ামতের মাঠে আমার আল্লাহ ভিন্ন আয়োজন করবেন। তিনি হচ্ছেন বিশ্ব নবী। ভিন্ন আয়োজন কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট আমার আল্লাহ হাতে নিয়া নবীজির সামনে আমার আল্লাহ গিয়ে দাঁড়িয়ে বলবে, ও আমার হাবিব, আপনাকে এই জান্নাতের সার্টিফিকেট দেওয়া হলো, আপনি যান জান্নাতটা উদ্বোধন করে আসুন। শুধুমাত্র বিশ্বনবীকে আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাবে না, কোনো জবানবন্দি, কোনো স্টেটমেন্ট নাই। আল্লাহ নিজে কুরসি থেকে দাঁড়ায়া নবীর হাতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে বলবেন, ও আমার হাবিব যান, আপনি আমার জান্নাত উদ্বোধন করে আসুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে
কতজন ফেরেশতা দিয়েছিল সাথে মনে আছে নাকি? 70 জন ফেরেশতা। আর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধু জান্নাত উদ্বোধনে যাবে, সেই জন্য রহমতের 70,000 ফেরেশতা নিয়ে আমার বন্ধুর সাথে যা। কই 70 জন, কই 70,000। হযরতে জিবরাইল 70,000 ফেরেশতা দু সাইডে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে বিশ্বনবী মাঝখানে, জিবরাইল সাথে নিয়ে নবীজিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন জান্নাতের দিকে। আল্লাহর নবী জান্নাতের দরজার সামনে চলে গেলেন। তাকিয়ে দেখেন জান্নাতের দরজার সামনে, গেটের সামনে প্রত্যেক নবী রাসূল হাতে জান্নাতের সার্টিফিকেট, প্রত্যেকেই দাঁড়ানো। নবীজি গিয়ে বলতেছেন, আপনারা ভেতরে ঢুকুন না কেন? কার জন্য আপনারা অপেক্ষা করতেছেন, কেন ঢুকেন না? সেই দিন বিশ্ব নবীর সাথে জান্নাতের দরজার সামনে 4 জন নবী কথা বলবে। এক নম্বরে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি আদম সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট নিয়ে জান্নাতের দরজার সামনে আমি উপস্থিত হয়েছি, এবং আমি দরজায় যখন নক করলাম ভেতরে ঢোকার জন্য, ভেতর থেকে আমার পরিচয় জানতে চাওয়া হলো। আমি আমার পরিচয় তুলে ধরলাম। এরপরে জান্নাতের দরজা আমার জন্য খোলা হয় নাই। কেন খোলা হলো না? ভেতর থেকে আর কোনো আওয়াজ নাই। আমি দ্বিতীয় দরজায় চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আদম জান্নাতের লক্ষ লক্ষ দরজা অতিক্রম করেছি। আমি প্রত্যেক দরজার সামনে গেটাই শুনতে পাই, পরিচয় তুলে ধরুন। পরিচয় দেওয়ার পরে আর কোনো আওয়াজও নাই, দরজাও খোলা হয় না। কেন খোলা হলো না আমি আদম কিছুই জানি না। এবার আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার ভেতরে নক করলেন। ভেতর থেকে পরিচয় জানতে চাওয়া হলো, কি আপনার নাম, পরিচয় কে তুলে ধরেন। এবার আমার নবী পরিচয় তুলে ধরবে। আমার পরিচয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বনবী পরিচয় দেওয়ার সাথে সাথে জান্নাতের প্রত্যেকটি দরজা খুলে দেওয়া হবে। বিশ্বনবী জান্নাতের ভিতরে কদম মুবারক যখন রাখবেন, জান্নাতের সরদার রিদওয়ান নবীজির সামনে সালাম দিয়ে দাঁড়ায় যাবে। এবার বিশ্বনবী প্রশ্ন করবে, রিদওয়ান রে, যতক্ষণ পর্যন্ত না আমার বন্ধু আমার হাবিব জান্নাতের ভিতরে কদম মুবারক না রাখবে, ততক্ষণ পর্যন্ত অন্যান্য নবী রাসূল সহ সকলের জান্নাতে প্রবেশ আমি আল্লাহ হারাম ঘোষণা করে দিলাম।
ইয়া রাসূলুল্লাহ কি আল্লাহ নোটিশ দিয়েছেন, সেই জন্য আমি প্রত্যেকের পরিচয় জানতে চেয়েছি, আপনার পরিচয় পাই নাই, এই জন্য দরজা খুলি নাই। এখন আপনি প্রবেশ করেছেন, এখন প্রত্যেক নবী রাসূল জান্নাতের ভেতরে প্রবেশ করবে। সাথে সাথে নবীজি জান্নাত উদ্বোধন করে দিয়ে আমার নবী কাটা কবুতরের মতো ছটফট করতে থাকবে, না জানে আমার কোন উম্মত জাহান্নামে যাবে। নবীজি জান্নাত উদ্বোধন করে দিয়ে বিচার কার্যে আবার চলে আসবেন, আইসে দেখবেন কোন উম্মত জান্নাতে যায়, কোন উম্মত জাহান্নামে যায়। এখন প্রত্যেক নবী রাসূল শেষ, কোন নবীর উম্মতের বিচার আগে শুরু করবে আল্লাহ? আখিরি নবীর উম্মতের বিচার আগে শুরু করবে আল্লাহ, কারণ আখিরি নবীর উম্মতের সংখ্যা বেশি। কিয়ামতের ময়দানে ৭২টা কাতার হবে, এর ভিতরে ৪৩ থেকে ৪৬টা কাতার হইল আখিরি নবীর উম্মতের, আর সবগুলি মিলে হচ্ছে বাকিগুলি। আখিরি নবীর উম্মতের বিচার কাজ আগে আল্লাহ শুরু করবে অন্যান্য নবীর উম্মতের চাইতে। আখিরি নবীর উম্মতের ভিতরে ১ নম্বরে কাকে আল্লাহ ডাক দিবে কাঠগড়ায় প্রথম? তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। হযরতে আবু বকরের নাম যখন আল্লাহ ঘোষণা করবেন, আবু বকর সিদ্দিক থরথর করে কাঁপতে থাকবে, না জানি আজকে আল্লাহ আমার সাথে কি আচরণ করে। আবু বকর কাঠগড়ায় ডান পাশে দাঁড়ায় যাবে, আল্লাহ বলবেন, হে আবু বকর, আজকের দিনে তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলে। আল্লাহ যদি কয় চিন্তা নাই, ভয় নাই, আর কোনো ভয় থাকে? তুমি আমার বন্ধুর বন্ধু। আমি জায়গার নাম হলো ফি মাকাদি সিদক, এটার আমির থাকবে আবু বকর সিদ্দিক। কোরআনে আসে ফি মাকাদি সিদক কি, এটা এটা একটা দিনের প্রয়োজন তাফসীর করতে, আমি ওদিক আজকে যাচ্ছি না, অন্য সাইটে যাচ্ছি। আবু বকর চলে গেল, শর্টকাট করতেছে। এখন দ্বিতীয়বার একটা মহিলাকে আল্লাহ ডাক দিবেন, সেই মহিলাটা হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীর হাতে প্রথম বায়াত গ্রহণ করে মহিলাদের ভিতরে মা খাদিজা, আর যুবকদের ভিতরে পুরুষ সর্বপ্রথম হলো আবু বকর সিদ্দিক, আর শিশুর ভিতরে হইল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলীর বয়স যখন 12 বছর, তখন সে ইসলাম গ্রহণ করে। নবীজি বাম পাশে, ডান পাশে পাথরের উপরে মা খাদিজাতুল কুবরা দাঁড়ায় আছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে। আমার নবী মা খাদিজার দিক তাকায় আছে, মা খাদিজা নবীর দিক তাকায় আছে। আল্লাহ মাঝে, আল্লাহ এই দৃশ্য দেখতেছেন, না জানে নবী ভাবতেছে, না জানে আমার খাদিজার সাথে আল্লাহ কি আচরণ করে, চোখের পানি টলমল করতেছে। কিছুক্ষণ পরে আল্লাহ মা খাদিজাকে তুই বলে বলবে না, তুমি বলেও না, আপনি করে সম্বোধন করবে আল্লাহ। সুবহানাল্লাহ। মা খাদিজাকে বলবে, ও আমার বন্ধুর সহধর্মিণী, আজকের দিনে আপনার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। তাহলে আর চিন্তা ভয় থাকে? আমার নবী, আমার বন্ধু, আমার দুস্থ আপনার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। এমন একটা মহিলা কাঠগড়া দাঁড়িয়েছে, যাকে আল্লাহ নিজে সালাম পাঠাইছিলেন মা খাদিজার কাছে, যার কবরের সোয়ালের জবাব আল্লাহ নিজে দিয়ে দিছেন মা খাদিজার, যার অগণিত ধন দৌলত ইসলামের জন্য দান করে দিয়েছে। আমরা তো 1000-2000 টাকা চাইলে কইলে আর থাকা যাব না, কালেকশন শুরু হয়ে গেছে, চল জায়গা, ঠিক না? আপনার আবার এরকম না নাকি? হ্যাঁ, আপনার আবার ভালো মানুষ, ঠিক না? যাইবেন না তো? এই যে সব ঘটনা পেশ খাইব, কলে হুজুর যেহেতু দিল, একটু হিংস দিল, কোন সুযোগে আমি যাইতে পারি দেখি আগে। মা খাদিজাতুল কুবরা দাঁড়াই আছেন, টলমল করতেছে চোখের পানি। আল্লাহ এই দৃশ্য দেখে বলবেন মা খাদিজাতুল কুবরাকে, ও আমার বন্ধুর সহধর্মিণী, আমার বন্ধু আপনার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট। বিনা হিসেবে জান্নাতের সার্টিফিকেট ধরাই দেবে, কোনো জবানবন্দি নাই। কিন্তু মা খাদিজা সার্টিফিকেটটা নিয়ে কাঠগড়ায় দাঁড়ায় থাকবে এরকম করে। আল্লাহ বলবেন, আপনি যান, আমার জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। মা খাদিজাকে বলবে, সাথে সাথে মা খাদিজা বলবে, আল্লাহ
অনুমতি দিলে আজকে একটা জিনিস চাইবো আল্লাহ। সাথে সাথে আল্লাহ বলবেন আপনি কি চান, যা চান তাই দেওয়া হবে বলেন। মা খাদিজা বলবে রব্বুল আলামিন দুনিয়াতে আমার স্বামী বিশ্বনবীকে আমি খেদমত করে আমার মন ভরে নাই, আমার তৃপ্তি মিটে নাই। আমাকে যে আল্লাহ জান্নাত দিলেন আপনি দয়া করে, ওই জান্নাতের ভিতরে আমার নবী যেন আমার সাথে থাকে। সাথে সাথে আল্লাহ বলবেন মঞ্জুর করা হলো। মা খাদিজার সাথে বিশ্বনবী জান্নাতে থাকবেন। এরপর শুরু হয়ে গেল আম পাবলিক। বলবো না কষ্ট হইব? এখনই তো হলো মনে করেন আসল তফসিল। এমন তৃতীয় নাম্বার ব্যক্তি আখিরি নবীর উম্মতের, এখন আম পাবলিক শুরু হয়ে গেল। এমন এক ব্যক্তিকে তৃতীয় নাম্বার আল্লাহ দাঁড় করাবে। দেখবেন সমাজের ভিতরে কিছু ভালো লোক আছে, মনে করুন অনেক ধনী, অনেক দানশীল, সে মিথ্যা বলে না, সুদে টাকা লাগায় না, ঘুষ খায় না, কারো হক মারে নাই, ওয়ারিশ ঠকায় নাই, মদ জুয়া গাজার ভিতরে নাই, সিটারি বাটপারির ভিতরে নাই। লোকটা ভালো না খারাপ? ভালো না? আচ্ছা, মনে করেন এই লোকটা সবই ভালো, কিন্তু নামাজে খালি গাফেল আছিল, নামাজে তেমন মসজিদের সাথে সম্পর্ক ছিল না। তো এই লোকটারে ডাক দিবেন, ডাক দেওয়ার পরে আল্লাহ আমল নামা হাজির করতে বলবেন। তাই হাজির করে টেবিলে রাখবে। ওই যে কোথায় থাকবে? গলাতে না। এখন ওই যে তৃতীয় নাম্বারটাও আসবে। আল্লাহ আমল নামা দেখে বলবেন বান্দারে তুমি তো দুনিয়াতে প্রচুর নেকি করেছো, খালি নেকি ভরপুর, ওই যে ভালো কাজ করছে নেকি হয়েছে না। ফেরেশতাকে আল্লাহ বলবে এদের নেকির কাগজটা এখানে রাখে, ফেরেশতাকে আল্লাহ বলবে আমার এই বান্দারে জান্নাতে নিয়ে যাও। সার্টিফিকেট কিন্তু দেয় নাই। তো ফেরেশতা জান্নাতে নিয়ে যাইতেছে। মনে করেন কাহালগাঁও বাজারের ওই পারে হইলো জান্নাত, ধরে রাখেন। যাইতাছে সে মনে মনে বলবে কোলে দুনিয়াতে ইমাম সাহেবরা কি মিথ্যা কথাটা না কইছে, মাহফিলে আইসে আমগরে ভয় দেখাইছে। কলে এক হুক্ত নামাজের জন্য বলে 2,88,00,000 বছর দুজক খারাপ নাকি, এই ডাহা মিথ্যাটাও কেউ ক। আমি তো নামাজ ঠিক মতো পড়ি নেই বলতে চলে, অন্যান্য নেকি করেছি, আজকে তো ঠিকই আল্লাহ আমারে জান্নাত দিল। নামাজ আমি ঠিক মতো পড়ি নেই, হয়তো ঈদের নামাজ জুমার নামাজ 2-1 বার আসলে আসতে পারি, কিন্তু আল্লাহ তো আমার জান্নাত দিয়ে দিল। আমগরে হুজুররা কি ভয় দেখাইছে দুনিয়াতে, এটা ভাবতে ভাবতে ফেরেশতার সাথে জান্নাতের ঘরের দরজায় চলে যাবে। তো ফেরেশতা বলবে ও আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা, এইটাই তোমার জান্নাত, তোমার জন্য বরাদ্দ। এখন জান্নাতি ব্যক্তি কাছে দরজায় গিয়ে দেখবে বিশাল একটা জাপানি তালা, মনে করেন তালা ঝোলানো। তো ফেরেশতা বলবো আল্লাহর বান্দা এখন তুমি এই তালা খুলো, জান্নাতের ঘরের দরজা তালা খুলো, আর তুমি ভিতরে ঢুকে যাও। তো এখন জান্নাতি ব্যক্তি বলবো কি কও তুমি, আমার কাছে তো চাবি নাই, তোমার কাছে চাবি নাই। ফেরেশতাকে বলবে কোলা আল্লাহর বান্দা কও কি, যে ব্যক্তি জান্নাতি হবে চাবিটা তার কাছেই থাকবে, অন্য কারো কাছে থাকবে না। কোলা আল্লাহ তো আমারে বললো জান্নাতে যাও, তোমাকে সাথে দিয়ে দিল। আমার ধারণা যে চাবি টাবি যা দরকার তোমার কাছে আগের থেকেই দেওয়া, কারা জানে যে চাবি নাই। কোলে একটা সমস্যা হয়তো আজকে হয়ে গেছে। তে ফেরেশতা বলবে কি সমস্যা আল্লাহর বান্দা? কোলে দেখো আজকে শত শত কোটি মানুষ হাসরের ময়দানে, আল্লাহর কয়টা মনে থাকে, একলা বিচার করতেছে, আল্লাহ চাবি দিতে ভুলে গেছে। কোলে কও কি? কোলে তাহলে কি করবা? কোলে চলো আল্লাহর দরবার থেকে চাবি নিয়ে আসি। তে ফেরেশতা তো আর কিছু উত্তম মাধ্যম বলবে না। কোলে চলো আল্লাহর দরবারে যাই চাবি নিয়ে আসি। যখন ফেরেশতা ফেরত নিয়ে আসবে তাকে, আল্লাহ তারে জিগাইবে ফেরেশতাকে, আমার এই বান্দাকে ফেরত আনলা কেন? কেন লেগে ফেরত আনলা? আমি তো জান্নাত দিয়ে দিলাম। ফেরেশতা ক আল্লাহ গো, আপনার এই বান্দার কাছে জান্নাতের ঘরের দরজার তালার চাবি নাই। চাবি আছে কি নাই আল্লাহ জানেন না? জানে না? পাঠাইলেন কেন? আল্লাহ এটা উপলব্ধি করার লাগে, এটা অনুভব করার লাগে আল্লাহ পাঠাইলেন। তুই যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত তুই যদি গুরুত্ব সহকারে আদায় করতি, তাহলে এই জান্নাতটা আজকে তোর জন্য বরাদ্দ ছিল। সুবহানাল্লাহ। কোন নামাজ পড়বেন কি পড়বেন না এটা আপনাদের ব্যাপার, কোরআনের কথা আমি বলে গেলাম।
আল্লাহ বুঝানোর জন্য, উপলব্ধি করার জন্য, তুই যদি দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ কায়েম করতি, এই জান্নাতটা তোর ছিল, আজকে তুই ঢুকতে পারতি। এটা বুঝানোর জন্য জান্নাতের সব নিয়ামত তুই আজকে ভোগ করতি। আমার নবী বলেছেন, নামাজি ব্যক্তি ব্যতীত কসম আল্লাহর, তামাম দুনিয়াতে এমন কোন ব্যক্তির ক্ষমতা নেই ওই তালা খোলার। নামাজি ব্যক্তি গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে তালায় হাত দিলেই এইটাই চাবি, তালা খুলে যাবে। নামাজি হইল ওই তালার চাবি। আর সলাতু মিফতাহুল জান্নাহ, নামাজি হইল ওই তালার চাবি একমাত্র, এটা ছাড়া আর কোনো চাবি নাই। নামাজি ব্যক্তি ছাড়া তালা খোলার ক্ষমতা জমিনের ভিতর কেউ নাই। না আছে? যখন ফেরেশতা বলবে চাবি নাই, এখন আল্লাহ তাকে প্রশ্ন করবে। এর আগে তার প্রশ্ন করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইবার প্রশ্ন করবে বান্দারে, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। এই নামাজ পড়স নাই দুনিয়াতে, আমি আল্লাহকে সেজদা দেশ নাই, আল্লাহ একটা ধমক দিবেন, তার সাথে কাহার আচরণ করবে। এই না ফরমান, দুনিয়াতে নামাজ পড়স নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেন, আমি আল্লাহ যখন নামাজের প্রশ্ন করব, যারা নামাজ পড়ে নাই তাদের অবস্থাটা এমন হবে, খাশিয়াতান আবসারুহুম তারাকুহুম যিল্লাহ। ওই ব্যক্তির দৃষ্টি তখন নিচু হয়ে যাবে, অপমানে লজ্জায় মাথা নত হয়ে যাবে, বাক শক্তি হারিয়ে ফেলবে, আল্লাহর প্রশ্নের জবাব দিতে পারবে না। এখন মনে মনে বলবে, দুনিয়ার ভেতর উলামায়ে কেরাম ঠিক বলেছিল, নামাজ ছাড়া বেহেশতি হবে না, এটাই হলো হক কথা, আমি ছিলাম মিথ্যাবাদী। ওই ব্যক্তি আফসোস করতে থাকবে, আর আমার আল্লাহ এবার ঘোষণা করবেন, ফাহুদুহুম ইলা সিরাতিল জাহিম। ও ফেরেশতারা, এই নাফরমানকে নিয়ে যাও, জাহান্নামে নিয়ে যাও। অন্যান্য আমল দিয়ে কাজ হইল কাজ? আপনি দেখবেন বলে, হুজুর এত নেক, তাহলে নেক কইরা লাভ কি হইল? এই নেক দিয়ে কিছু হবে না? হ্যাঁ হবে। এই যে কয়েকদিন আগে মেট্রিক পরীক্ষা, ইন্টার পরীক্ষা গেল, দেখছেন না? ধরেন মেট্রিক পরীক্ষা সাবজেক্ট কয়টা? 10টা, আর 200 নাম্বার আছে অপশনাল, ঠিক? মোট 12টা না? আচ্ছা, একটা মেট্রিকের ছাত্র 11টা সাবজেক্টে 99 করে মাইরে দিছে, তাইলে প্রায় 1100 নাম্বার না? এর মতো নাম্বার সারা বাংলাদেশে কেউ পায় নাই। 1100 নাম্বার তো পাইছেই, কিন্তু এক সাবজেক্ট অঙ্কে গিয়ে 33-এর জায়গায় 32 মাইরে দিছে। কেউ ঠিক না? তাহলে এই যে পাহাড় সমান নাম্বার, 1150 নাম্বার, একটা নাম্বারের কাছে অসহায় অঙ্কের, ঠিক? মানে একটা নাম্বার কম পাইছে, এই গেলে পাহাড় সমপরিমাণ নাম্বার তার জ্বলে গেল। কোনো মূল্য আছে? এটাই হচ্ছে নামাজ। আপনি দুনিয়া যত নেকির কাজ সব আপনি করে ডালায় ফেলাইছেন, মসজিদে একটা না 20টা মসজিদ করে দিয়েছেন, কিন্তু আপনি নিজে নামাজ পড়েন নাই, 5টা পয়সার মূল্য নাই ওই ইবাদতের। শেষ কথা, ক্লিয়ার? এবার হয়েছে কি, এই ব্যক্তি তো জাহান্নামে গেল, এখন আরেকটারে ডাকবে। এইটা যে ডাকবে, কি কাণ্ডটা করবে! সমাজে দেখবেন কিছু ফটকা লোক থাকে, আপনাদের এখানে নাই? ফটকা লোক কেমন? মনে করেন নামাজও পড়বে না, রমজানের রোজাও করে না, আবার তার সাফার গুড় দিয়ে যাওয়া যায় না। সাফার কাঠ শক্ত আছে নি না? দেখবেন আপনি এমন প্রশ্ন করে বসে, উত্তর নাই। এটা হলো ফটকা লোক। আবার তার সাথে চাপা কি করলে, হুজুর নামাজ না পড়লে কি হবো? ইমান শক্ত আছে আমাদের, ঠিক? আচ্ছা, এদিকে আসেনি এরকম লোক? আচ্ছা, এইদের আল্লাহ কাঠ গড়ায় 4 নম্বরে ডাকবে, দেখেন অবস্থাটা কি হয়। তো এই মসজিদের ইমাম খতিব অনেক বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মুফাসসির। তে হুজুরে এই ব্যক্তিরে কইছে একদিন যে নামাজ পড়ে না, বলে ভাই
বসে একটা চা খাই। হুজুরে খাওয়াইছে, কলে তোমার কি মরার ভয় নাই, আল্লাহর ভয় নাই? হাসরের ময়দানে নামাজ ছাড়া তুমি জবাব দিবে কি? চাটা খাওয়ায় তারপরে বলছে, তো হুজুর রে কয়, হুজুর চা তো খাইলেন, আটকাইছেন আপনি, একটা প্রশ্ন আজকে আপনাকে করব, যদি জবাব দিতে পারেন আজকে মাগরিব থেকেই 5 ওয়াক্ত নামাজ পড়বো যান। তো হুজুরও তো খুশি, কলে করো, তোমার কি প্রশ্ন করো। তো প্রশ্ন করছে, এমন প্রশ্ন করছে হুজুর রে, হুজুর খেয়াল করে দেখে এইটার কোনো হাদিসের কোনো ফয়সালা বুখারী, তিরমিজি, ইবনে মাজা কোনোটাতেই নাই, তাফসীরের কিতাবেও খুঁজে পায় না। তো হুজুরে তো খুঁজে পায় না। তো হুজুরে জিজ্ঞেসে, ভাই রে তো আমি বুঝলাম না, তুমি কি প্রশ্ন করলা? আরে হুজুর, এখানে তো নমাজ পড়ি না, আপনি বুঝবেন কেমনে? আপনার আছেন শরীয়ত নিয়ে, আর আমরা আছি মরার পথ নিয়ে। হ্যাঁ, মারেফাত না, মারেফাত হলো উচ্চাঙ্গের ব্যাপার, ও মরার পথ নিয়েই আছে। কলে আপনারা আছেন শরীয়ত নিয়ে, আমরা আছি মরার পথ নিয়ে। কিন্তু মসজিদে যাই না, আপনারা নামাজ পড়েন দৈনিক 5 বার, আর আমরা উঠতে বসতে চলতে ঘুমাই, ওই বাটপার ঘুমাই বলে নামাজ পড়ে। আচ্ছা, তো আল্লাহ দাঁড় করাইছে কাঠগড়ায় এই ব্যক্তিরে। যখন আল্লাহ দাঁড় করাইছে, দাঁড় করানোর পরে তার আমলনামা হাজির করছে না, হাজির করার পরে দেখে যে ওই নামাজের কলামটা শূন্য, নামাজ তো আর পড়ে নাই। আল্লাহ জিগাইবে, দুনিয়াতে আমাকে সেজদা যাস নামাজ পড়স নাই, সে মনে মনে ভাববে, আমগো কাহালগাঁও বাজারের ইমাম সাহেব অনেক জান্নেওয়ালা ছিল, এই হুজুরে আমার সঙ্গে পাই নাই, কত হুজুর তর্ক করে আমার সঙ্গে পাই নাই, আজকেও যদি মিথ্যা বলে পার হওয়া যায় আল্লাহর দরবারে, তাহলে এটা মন্দ খারাপ না। আল্লাহ বলবে, তুই নামাজ পড়স নাই? কলে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কাহালগাঁও বাজার মসজিদে আমি জামাতে আদায় করছি। আসলে ঠিক না? আল্লাহ বলবেন, তোর আমল নামার ভিতর তো নামাজ লেখা নাই, এই নাফরমান, তোর আমল নামার ভিতর তো নামাজ নাই। কলে, আল্লাহ এই যে নিজের হাতের লেখা, ওই যে বললাম। কলে, আল্লাহ, কলে তুই তো নিজেই লেখছিস, তুই নামাজ পড়স নাই। কলে, আল্লাহ ওটা ফেরেশতার বইয়ে আমার জোর করে লেখাইছে, আমার বই দেখায়। এখন দ্বিতীয় আমল নামা কিরামান কাতিবিনের, এটা আল্লাহ সাবমিট করবে। কলে, যে ফেরেশতা আমল নামা লিখেছে তুই নামাজ পড়স নাই। কলে, আল্লাহ ফেরেশতা ওটা ভুল করছে, উঠাই নাই, ফেরেশতা ভুল করছে বলে উঠাই নাই। কলে, ভুল হতেই পারে আল্লাহ, মানে উল্টে আল্লাহরে বুঝ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এর জবাবে বলবেন, রাইনা ফরমান, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। রাইনা ফরমান, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, সম্মানজনক 2টি লেখক, 2টি তত্ত্বাবধায়ক তোর দুগারে আমি নিযুক্ত করে দিয়েছিলাম। আর তারা আমার এমন পারদর্শী ফেরেশতা লেখক ছিল দুনিয়াতে, ইয়ালামুনা মা তাফআলুন, তুই জীবনে যেখানে যা কিছু করেছিস, দিনে না রাত্রে, সঙ্গে কে ছিল, সব আমার ফেরেশতা লিপিবদ্ধ করে রেখেছে। কলে, আল্লাহ নামাজটাই উঠাই নাই, অন্যান্যগুলি মোটামুটি ঠিক আছে, তাও স্বীকার করে বসবে। এখন তাহলে দলিল পত্রর প্রয়োজন না এখন আরো। আচ্ছা, এইবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর প্রত্যেকটি বান্দার গিবা লগ্নে গলার ভেতরে একটা সিসি ক্যামেরা আল্লাহ ফিট করে দিয়েছেন, এমন একটা আমলনামা আল্লাহ ফিট করে দিয়েছেন। আমি জীবনে যেখানে যাহা কিছু করতেছে, ছবি সহ, ভিডিও ফুটেজ সহ, স্থান সহ, সময় সহ, সাথে সাথে এই বুকের ক্যামেরা, সিসি ক্যামেরা ছবি সহকারে উঠতেছে। পলানের সুযোগ আছে। আজকে মাহফিলে আসছেন,
ভিডিও ফুটেজ হয়ে গেছে। কিয়ামতের দিন হাসরের মাঠে আপনি নিজে দেখতে পারবেন ভিডিও ফুটেজ। আচ্ছা দেখেন কলে আল্লাহ কেমনে এই গলার ভিতরে ভিডিও ফুটেজ এটা আবার বাইর করবে কেমনে? এই যে দেখেন প্যান্ডেল করেছে ইন্তেজামিয়া কমিটি, পিছন থেকে মনে করেন ডান পাশ দিয়ে একটা ছেলে একটা পাথর নিক্ষেপ করলো এখানে, আপনি দেখবেন। কিন্তু হুজুররা করছে কি, মাদ্রাসা কর্তৃক কমিটি করছে কি, চতুর্দিক দিয়ে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছে। এখন কে ঢেলটা দিল সিসি ক্যামেরায় ধারণ হবে না? আচ্ছা, কে ঢেলটা কোন একটিনে দিল, ছেলে দিল না মেয়ে দিল, ধরা পড়বে। এখন কমিটি যদি মনে করে 50-60 বছর পরে যে আমার মাহফিলে কে ঢেলটা দিয়েছিল এটা আমি টেলিভিশনের মনিটরে দেখব, সম্ভব? দেখা সম্ভব না? সম্ভব। আচ্ছা, যদি এটা সম্ভব হয়, দুনিয়ার সামান্যতম জ্ঞান আল্লাহ মানুষকে দিয়েছে, এটা সম্ভব হয়, আমার আল্লাহ গলার ভিতরে যে সিসি ক্যামেরা ফিট করেছেন এটা কিয়ামতের মাঠে আল্লাহ দেখাতে পারবে না? পারবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন তার গিবালগ্নে থেকে ভিডিও ফুটেজগুলি ক্যামেরার ভেতর থেকে সব আল্লাহ হাজির করবে। হাজির করার পরে ওই নাফরমান ফটকার হাতে ধরিয়ে দিয়ে আল্লাহ বলবে, এই নাফরমান তুই দেখ জীবনে যা কিছু করেছিলি এইখানে ছবি সহ, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এই নাফরমান, এই আমলনামা তুই হাতে নিয়ে তুই দেখ, পর তুই জীবনে কি কি করেছিলি সব ছবি সহ ভিডিও সহ এর ভিতরে উঠা আছে। এখন এই ফটকা হাতে নিয়ে এর একটা একটা করে উল্টায় দেখবে, হারে বাজারে মদ খায় রাত্রে 12টার পরে পাগলামি করেছি, এটাও তো উঠা। আমি বাতরের আইল ঠেলছি, এটাও তো উঠা। আমি ঘুষ নিয়েছি, সুদ খাইছি, এটাও তো উঠা। একটা একটা করে দেখবে আর তার সব স্মরণ হয়ে যাবে, আর মনে মনে বলবে, মালি হাজাল কিতাব, বলে কি আশ্চর্য আমলনামা আল্লাহ রেডি করে রাখছে আমার গলার ভিতরে, কখন এইগুলো করলো আমি তো টেরই পাই নেই দুনিয়াতে। লাম ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলে আমার জীবনের একটা ছোট গুনাহ একটা বড় গুনাহ কোনোটাই তো বাদ পড়ে নাই, সব তো উঠে আছে, কখন কি করলো আল্লাহ এটা। এখন এটা নিয়ে আল্লাহ বলবে, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকের দিনে তুই ফয়সালা দে, তুই বিচারক, যা তুই কই যাবি এগুলো দেখার পর বল। এখন এটা হাতে নিয়ে বলবে, আল্লাহ একটা কথা বলি। বলে বল। বলে আল্লাহ তুমি যে গলাতে ক্যামেরা ফিট করে দিয়েছিলা এই ক্যামেরার মুখটা কোন দিক করা আছিল? কি বাটপার দেখেন। বলে ক্যামেরার মুখটা কোন দিক করা ছিল? আল্লাহ কয় তুই মুখ দিয়ে কি করবি? বলে না জিগে মুখটা কোন দিক ছিল? আল্লাহ বলবেন ক্যামেরার মুখটা ছিল তো সামনের দিকে। বলে আমি হিডেই তো কই। বলে কি বস? বলে আমি করে কাহালগাঁও বাজার উথুরা বাজারে দেখছি যারা ক্যামেরাম্যান ছবি উঠায়, ক্যামেরাম্যান থাকে ক্যামেরার পিছনে, যার ছবি উঠে ওই থাকে ক্যামেরার সামনে। আসলে বাস্তব, ঠিক না? আচ্ছা, এই যে ক্যামেরাটা ফিট করা, পিছনের ব্যক্তির ছবি উঠতেছে না, উঠতেছে আমাদের সামনের ব্যক্তির। তো আল্লাহ বলবেন তুই কি বলতে চাস? বলে আল্লাহ তুমি যে ক্যামেরা ফিট করে দিয়েছিলে আমার গলাতে, আমি তো ছিলাম ক্যামেরার পিছনে, মুখটা তো ছিল সামনের দিকে। আল্লাহ বলবেন তুই কি বলতে চাস? কোলা আল্লাহ আমি বলতে চাই এই যে আমলনামা যা দেখাইলে তুমি আমার গলার ভিতর থেকে, হ্যাঁ আমি তো ক্যামেরার পিছনে ছিলাম, পিছনের ব্যক্তির ছবি তো উঠে না, উঠে সামনের ব্যক্তির। এই যে আমলনামা এটা আমার না, এইসব পাতলা কাম দুনিয়াতে আমি করিনি। এখন বুঝেন আল্লাহ ওই যে ফটকা যে কইলাম এমনি, কইলে আমি তো ক্যামেরার পিছনে ছিলাম, উঠছে সামনের ব্যক্তির ছবি। তা আল্লাহ বলবেন এটা কার তোর গলার ভিতরে আমলনামা? আয় না ফরমান কার? কইলে আমার যতটুকু খেল হয় আমি মাঝে মধ্যে এনে আমতলা বাজার আছে না, এনো তামালতলা বাজার, বলে হুজুর এতগুলি চিনে কেমনি? আচ্ছা, তমালতলা বাজারে যাইতাম বিকেল বেলা। তা আমার মতন হুবহু চেহারাদারি একটা লোক আছে, চা পান বিড়ি ব্যস্ত,
তাই মাঝে মধ্যে ওই যে মিতা মিতা করে আমি ওইখানে বিকেলবেলা গিয়ে চা খাইতাম, বিড়ি বুটকি টানতাম। আমার যতটুকু খেল হয় এখন, এই সুযোগে ফেরেশতা তার ছবি দিয়ে আমার উপরে চাপাই দিছে। এই ছবিটা আমলনামা আমার না। এখন মনে মনে সে খুশি, বলে এখন আর আল্লাহ প্রমাণ করাইতে পারবে না যে আমি দোষী। কি আল্লাহ পারবে? আল্লাহ প্রমাণ করাইতে পারবে না? তার জবাবে আমার আল্লাহ ঘোষণা করবেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।